আসসালামু আলাইকুম শেখ, আমি প্যারিস থেকে বলতেছি। জি বলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমি 15-20 বছর ধরে আপনার ছাত্র হয়ে আছি। ইনশাআল্লাহ প্রথম থেকে আমি বারাকাল্লাহ ফিক। আপনার, যেটা আমি কাউকে প্রকাশ করতে পারবো না, অনেক বছর আগে থেকে। শেখ, আমার একটা জাযাকুমুল্লাহ। প্রশ্ন। আমি প্যারিসে এখানে। আসল আসল কৃতজ্ঞতা তো আল্লাহ। জি, আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন যে আপনি কোরআন সুন্নাহর আলেমদের দিনের কথা শুনবেন এবং সেটা দিয়ে লাভবান হবেন। অনেকে আল্লাহ তৌফিক দেননি, তো আগে মূলত শুক্রিয়া, রবের শুক্রিয়া আদায় করতে হবে যিনি আমাকেও তৌফিক দিয়েছেন, আপনাকেও তৌফিক দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। জি, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আপনি আপনার অনেক দার্সে আমি শুনেছি জোহর এবং আসরের ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মেলানো যাবে, এটা সুন্নাত। তা আমি এখানে শেখদের কাছে প্রশ্ন করেছিলাম, ওরা বলছে এটা বিদআত। তা আমার জানার দরকার আছে, এটা কোন হাদিসে আছে, একটু জাস্ট জানা দরকার এটা। ওরা বলছে এটা বিদআত, এটা সুন্নাত নয়। এখানে এই জোহরের যে না ইমাম মিলাবে না, কথা বুঝতে পেরেছেন? ইমাম মিলাবে না, কিন্তু যদি মুক্তাদির এমন থাকে যে তাদের সূরা ফাতিহা ইমামের পড়ার পরেও লেট হচ্ছে, তখন চুপ থাকবে না। শেখ মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন লা সুকুতা ফিস সালাহ, সালাতে নামাজ অবস্থায় কোনো জায়গায় নীরবতা নেই। হ্যাঁ, নীরব থাকা নেই। বুঝতে পারছেন? তো এই জন্যই আপনি পড়তে থাকবেন। আপনি পড়তে থাকবেন নীরব না থেকে। নীরব থাকা তো আর ইবাদত নাই। নীরব থাকা ইবাদত নেই, কখনো নীরবতা কোনো জায়গায় ইবাদত নেই। এমন ইসলামিক কোন নীরবতা ইবাদত নেই। এই জন্য নীরবতা পালন করা যে রয়েছে কিছু দুনিয়াদারদের, পশ্চিমাদের অনুকরণে, সেটি একটি জঘন্য বিদআত। জঘন্য বিদআত। কোন নীরবতা ইসলামে নেই। তো লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো নীরবতা নেই, জিকির আজকার করতে হবে। হ্যাঁ, হয় তেলাওয়াত, সেখানে তেলাওয়াতের ক্ষেত্র হলে, দোয়ার ক্ষেত্র হলে দোয়া, আহ এইভাবে জিকিরের ক্ষেত্র হলে জিকির, তসবির ক্ষেত্র হলে তসবি। এখন তো সেজদা তো লম্বা সেজদা হচ্ছে, চুপ থাকবেন। আত্মাহাত পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়ায় মাসুর এক দুটি আমাদের দেশের মানুষরা পড়ে, দুটো পড়াইছে, আর পড়বেন না? লম্বা ধরে ইমাম সাহেব পড়েই যাচ্ছেন, বা সালাম ফিরছেন না, তো পড়বেন না? পড়তে থাকবেন, ঠিক ওই রকমই আপনি পড়তে থাকবেন। কিন্তু মাসুল ইখতার একদল বেদাত বলেছেন ঠিকই, জি, কিন্তু আর মানে নেই, মোট কথা সন্ন্যত নয় আর কি, সন্ন্যতের খেলাফ। আরেক দল বলছেন না, জায়েজ আছে, পড়বেন। জি, আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার কাজগুলো সব সহজ করে দেন। হজে আসছেন? না না না, ঘরের কাজগুলো। ঘরের কাজগুলো আল্লাহ সহজ করুক। জাজাকাল্লাহ এই খায়। আল্লাহ ভালো কাজের তৌফিক দিক রব্বুল আলামিন। বলেন। আমি সম্মানিত শেখ, সাধারণত গ্লিসারিন দিয়ে ধরেন লোশন, ক্রিম, এমনকি অনেক ফুডেও দেওয়া হয়। এখন গ্লিসারিন যদি ভেজিটেবল না হয়, সব অ্যানিমেল থেকে হয়। তো এই লোশন, ক্রিম বা ফুড খাওয়া কি জায়েজ হবে? লাগানো জায়েজ হবে এই লোশন, ক্রিম? ওতে কন্টেন্ট কি আছে আমার তো জানা নাই, কি আছে ওতে বলেন। আপনি কোন দেশে থাকেন, কোন লোশন ব্যবহার করেন, সেই লোশনে থাকেটা কি? তাতে কি কি বেশি পরিমাণ জল থাকে? ফুডের মধ্যেও থাকে। শুকুর কেক। শুকুরের চর্বি থাকে, না কি থাকে? এটা গরু থেকেও হয়, ছাগল থেকেও হয়, আবার শূকর থেকেও হয়। হ্যাঁ, গরু ছাগল হলে অসুবিধা নেই, কিন্তু যদি আপনার ইয়ে হয়, কি বলে, শুকুর থেকে হয়, কুকুর থেকে হয়, তাহলে তো জায়েজ নেই। জি। এখন তো তারপর সেটা কতটা পরিমাণ আছে হ্যাঁ, সেটা তো আমি বলতে আমার পারবো না যে কোন ধরনের। আমি তো আহ, বলতে পারছি না, কেমন করে বলবো? এই জন্য দেখবেন, কন্টেন্ট গুলো দেখবেন, যদি দেখেন যে তাতে কিছু এমন কিছু আছে যেটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, তাহলে সেটা বর্জন করবেন। ঠিক কথা, সন্দেহ মুক্ত থাকবেন। বারাকাল্লাহ ফিক।